হঠাৎ শুনলেন আপনি ওয়ারেন্টের আসামি। আপনার নামে ওয়ারেন্ট হয়ে গেছে। তখন কি করবেন? অনেকের নামে মামলা হয়ে থাকে। কোর্টে হয়, থানায় মামলা হয়। থানায় যে মামলাগুলো হয়, সেগুলোকে জিআর মামলা বলে এবং কোর্টে যে মামলাগুলো হয়, এগুলোকে সিআর মামলা বলে। এখন ওয়ারেন্টটা কি? অনেকেই জানেন, কিন্তু অনেকেই আবার জানেন না। যারা জানেন না, তাদের জন্য আজকের কথাগুলো। এই ওয়ারেন্টকে অনেক সময় গ্রেপ্তারি পরোয়ানা বলে। কেউ গ্রেপ্তারি পরোয়ানা বলে, কেউ ওয়ারেন্ট বলে। এই ওয়ারেন্টটা কখন হয়? এই ওয়ারেন্টটা কাকে বলে? এই আমাদের নামে যে মামলাগুলো হয়, সিআর হোক আর জিআর হোক, কোর্টে হোক আর থানায় হোক, এই মামলাগুলো আমরা যখন এটা বিজ্ঞ আদালতে যখন শুনানি চলে, কোনো কারণে যদি বিজ্ঞ আদালত আ সংশ্লিষ্ট আদালতের যিনি ম্যাজিস্ট্রেট থাকেন, বিচারক থাকেন, তিনি যদি আপনাকে ডাকেন, একটা তারিখ দিয়ে, একটা সময় দিয়ে আপনাকে ডাকেন, সমনের মাধ্যমে, যদি আপনি সেই তারিখে না যান, সংশ্লিষ্ট আদালতে যদি হাজির না হন, সেক্ষেত্রে আপনার নামে ওয়ারেন্ট হয়ে যাবে অথবা গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু হবে। এই গ্রেপ্তারি পরোয়ানা আপনার যে থানা, আপনি যেখানে বসবাস করেন, সেই ওয়ারেন্টের ঠিকানা অনুযায়ী সেখানে চলে যাবে। তারপর ওখানের যে দায়িত্বরত পুলিশ যারা আছেন, তারা এই ওয়ারেন্টটা জারি করবেন। অর্থাৎ ওয়ারেন্টের ভিতরে, ওয়ারেন্টের গায়ে যে ঠিকানা থাকবে, সেই ঠিকানার যিনি আসামি, তাকে গ্রেপ্তার করে সংশ্লিষ্ট আদালতে পাঠাবেন। এটা হচ্ছে ওয়ারেন্ট। এখন এই ওয়ারেন্টটা হওয়ার পরে যদি শোনেন, হঠাৎ শুনলেন আপনার ওয়ারেন্ট হয়ে গেছে, তখন আপনি কি করবেন? পালিয়ে থাকবেন? অনেক দূরে চলে যাবেন? এরকম করা যাবে না। ১ম যে কাজটা করবেন, ওয়ারেন্ট হয়ে গেছে, আপনি শুনলেন, শোনার পরে আপনার বিচলিত হওয়ার কিছু নাই, টেনশনের কিছু নাই। আপনি তো জানেন কোন মামলায় ওয়ারেন্ট হয়েছে। এখন যদি না জানেন, দেখা যাচ্ছে আপনার ৩ টা, ৪ টা, ৫ টা মামলা আছে। কোন মামলায় ওয়ারেন্ট হয়েছে আপনার মনে পড়ছে না। সেক্ষেত্রে আপনার যদি ৫ টা মামলা থাকে, তাহলে তো আপনার আইনজীবী আছে অবশ্যই। আইনজীবীর পরামর্শ নিবেন। আর যদি আপনার একটা মামলা হয়ে থাকে, কিন্তু মামলা সম্পর্কে আপনার কোনো ধারণা নাই, তাহলে আপনি আপনার যদি আইনজীবী নিয়োগ করা থাকে, তার সাথে কথা বলবেন। না থাকলে আপনি একজন আইনজীবীর পরামর্শ নিবেন। পরামর্শ কি আগে দেখবেন যে আপনার মামলাটা কোন টাইপের মামলা? জামিনযোগ্য ধারায় মামলা হয়েছে নাকি জামিন অযোগ্য ধারায় মামলা হয়েছে? যদি যদি মামলাটা জামিনযোগ্য ধারায় মামলাটা হয়ে থাকে, সেই মামলাটা আপনি কোর্টে গেলে, কোর্টে যাওয়ার সাথে, সাথে আপনাকে জামিন দিয়ে দিবে। জামিন পাওয়াটা আপনার অধিকার এবং জামিন দিতে তিনি বাধ্য। যিনি বিজ্ঞ বিচারক থাকবেন, উনি আপনাকে জামিন দিতে বাধ্য, যেহেতু জামিনযোগ্য ধারায় মামলাটা। আর যদি জামিনের অযোগ্য ধারা হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি আইনজীবীর পরামর্শ নিবেন। মহামান্য হাইকোর্ট থেকে আপনি জামিন করাইতে পারবেন। অথবা তার সাথে কথা বলে আপনি এই কোর্ট থেকেও জামিন করাইতে পারবেন, যদি তার সাথে আপনার অপরাধের বিবেচনা করে বিজ্ঞ আদালত আপনাকে জামিন দিতেই পারেন। এটা তার এখতিয়ার। আবার নাও দিতে পারেন। সে কারণে আপনাকে ১ম কাজ হলো বিচলিত না হয়ে, পালিয়ে না বেরিয়ে, যদি আপনার নামে ওয়ারেন্ট হয়ে যায়, তাৎক্ষণিক আপনি একজন আইনজীবীর পরামর্শ নিবেন। পরামর্শ নিয়ে দেখবেন তার সাথে উনি যদি বলেন যে আসলে আপনার নাম্বারটা, আপনার নামে যে মামলাটা হয়েছে জামিনযোগ্য ধারা, আপনি কালকে আসেন বা আজকে আসেন, আমি জামিন করিয়ে দেব। সেক্ষেত্রে আপনি পালিয়ে থাকবেন না। দ্রুত তার কাছে যাবেন। তার আনুষঙ্গিক কাজ শেষ করে আপনাকে জামিন দিয়ে দেবে। জামিন হওয়ার পরে আপনি কিন্তু আগের মতো পালিয়ে থাকবেন না। আপনি জামিনের যে পেপারসটা, যে রিকলটা আপনাকে দেবে অথবা পরোয়ানা ফেরত একটা কাগজ দেবে, এই কাগজটা আপনি নিয়ে সংশ্লিষ্ট থানায় যাবেন। যে থানা থেকে ওয়ারেন্টটা নিয়ে গেছে আপনাকে খোঁজার জন্য, সেই থানায় যাবেন। গিয়ে এই আপনার কাছে যে রিকলটা দিয়েছে, আপনি যে জামিন হয়েছেন এরকম একটা পেপারস আপনাকে দিয়েছে, সেটা আপনি ওই থানায় জমা দিবেন। যেকোনো একজনের কাছে জমা দিবেন। যার কাছে জমা দিবেন তার একটা স্বাক্ষর নেবেন। পুরো অক্ষরে নাম লিখে একটা স্বাক্ষর নেবেন এবং থানার একটা সিল লাগিয়ে নেবেন। এটা আপনি যেটার সিল লাগাবেন, সেই সিল মারা কাগজটা আপনি ফটোকপি করবেন। ফটোকপি করে একটা ছোট করে আপনার মানিব্যাগে, আপনার পার্সে রেখে দেবেন, একটা বাসায় রেখে দেবেন অথবা আপনি যেখানে কাজ করেন সেখানে রেখে দেবেন। যদি কোনো কারণে আবার পুলিশ যদি আপনাকে খুঁজতে যায় যে আপনার নামে ওয়ারেন্ট আছে, আপনাকে থানায় যেতে হবে, সেক্ষেত্রে আপনি এই কাগজটা তাৎক্ষণিক দেখাইতে পারবেন। আর যদি দেখাইতে না পারেন তাৎক্ষণিক, পুলিশ কিন্তু আপনাকে বিশ্বাস নাও করতে পারে যে আপনার জামিন হয়েছে, এরকম বিশ্বাস নাও করতে পারে। সেক্ষেত্রে আপনাকে আবারও থানায় নিয়ে যেতে পারে। আপনার একটা বাড়তি একটা ঝামেলা হবে। জামিন হওয়ার পরও আপনাকে পুলিশ নিয়ে যাবে। এটা আপনার জন্য একটা বিব্রতকর অবস্থা হবে। সে কারণে জামিন হওয়ার পরে রিকলটা যথাযথভাবে আপনি যেভাবে বললাম সেভাবে কাজ করবেন। আবারও বলি, যদি কারোর নামে ওয়ারেন্ট হয়, ১ম যে কাজটা করবেন,
তাৎক্ষণিক একজন আইনজীবীর পরামর্শ নিবে। জামিনযোগ্য ধারায় মামলা হলে তাৎক্ষণিক আপনি জামিন পাবেন। জামিনের অযোগ্য ধারায় হলে আপনি উকিলের আপনার যে আইনজীবী আছে তার পরামর্শ নিয়ে আপনি বিজ্ঞ আদালতের শরণাপন্ন হয়ে জামিনের ব্যবস্থা করবেন। যদি শক্ত কোনো ধারায় মামলা হয় ওয়ারেন্ট হয়ে থাকে সেক্ষেত্রে এটা মহামান্য হাইকোর্ট থেকে আপনি জামিন নিতে পারবেন আইনজীবীর পরামর্শ অনুযায়ী। অবশ্যই একজন ভালো আইনজীবীর পরামর্শ নিয়ে এই কাজগুলো করবেন। ভয়ে পালিয়ে থাকবেন না। ওয়ারেন্টটা যদি আপনি দীর্ঘদিন পালিয়ে থাকেন, সেক্ষেত্রে এই ওয়ারেন্টটা আপনার সাজা হয়ে যেতে পারে। আপনার অনুপস্থিতিতে বিজ্ঞ আদালত সাজা প্রদান করতে পারে। আদালত আপনি যদি না থাকেন উপস্থিত, সেক্ষেত্রে আদালত মনে করবে আসলে আপনি এই মামলায় জড়িত, আপনি দোষী। সে কারণে আপনাকে একতরফা সাজা রায় দিয়ে দিতে পারে, আপনার বিরুদ্ধে সাজা হয়ে যেতে পারে। এ কারণে যদি কারো নামে ওয়ারেন্ট হয়ে যায়, যদি শুনে যান আপনার নামে ওয়ারেন্ট হয়েছে, ভয়ে ভয়ে পালিয়ে থাকবেন না। সরাসরি আপনি বিজ্ঞ আদালতে আইনজীবীর পরামর্শ নিয়ে হাজিরা দিবেন। জামিন হয়ে যাবে ইনশাআল্লাহ। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে পথ চলবেন। আসসালামু আলাইকুম। সবার জন্য শুভকামনা সবসময়।